The forced evacuation orders. জোরপূর্বক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ একের পর এক জারি হচ্ছিল। এরপর শুরু হয় দক্ষিণ লেবাননে হামলা, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী বলছে এগুলো হিজবুল্লাহর সামরিক ঘাঁটির উপর আঘাত। কিন্তু অনেক সময়ই সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। গত এক বছরে ইসরায়েল যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এমন হামলা বহুবার করেছে। বেশিরভাগ সময়ই কোনো সতর্ক বার্তা ছাড়াই এসব হামলা হয়। ইসরায়েল অভিযোগ করছে যে হিজবুল্লাহ গত বছরের যুদ্ধের পর তাদের সামরিক শক্তি আবারও গড়ে তুলেছে। বৃহস্পতিবারের হামলা হয় ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনায় বড় ধরনের পরিবর্তনের একদিন পর। কয়েক দশকের মধ্যে এই প্রথম লেবানন তাদের দীর্ঘদিনের শত্রুর সঙ্গে সরাসরি রাজনৈতিক আলোচনা করতে রাজি হয়েছে। একজন লেবানি কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি বলেছেন আলোচনার বিকল্প নেই, আমরা যুদ্ধ থেকে এটা শিখেছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছি যাতে তারা ইসরায়েলকে আন্তরিকভাবে আলোচনায় বসতে চাপ দেয়। লেবানন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিতে একজন বেসামরিক প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে উত্তেজনা কমানোর আশায়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপেই এটি করতে হয়েছে। আর ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানোর হুমকি দিচ্ছিল। সর্বশেষ উত্তেজনা বেড়ে ওঠার সময় লেবাননের মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার অগ্রগতির রিপোর্ট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে এই প্রক্রিয়া আরও দ্রুত হোক। সরকারের পরিকল্পনা অনুযায়ী বছরের শেষে দক্ষিণ সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সব সামরিক স্থাপনা অপসারণ করবে লেবাননের সেনাবাহিনী। তারপর দেশের অন্য অংশে কাজ শুরু করবে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা যেন এই বার্তাই দিচ্ছে, সরাসরি আলোচনায় রাজি হওয়া মানেই হামলা বন্ধ হবে না, আলোচনার মাঝেই আক্রমণ চলতে থাকবে। Direct talks doesn't mean an end to attacks and that negotiations will be held under fire.